নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আমার নাতনিদা যে কারাটে শেখে, সেই কারাটের যে কম্পিটিশন হয়েছিল সেইটারই কিছু অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কেননা তারা সেখান থেকে বেশ কয়েকটি প্রাইজ নিয়ে এসছে, আমার দুই নাতনি। কাজেই সেটা তো আমার কাছে খুব খুশির খবর, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাইছি। তাই আজকের আমার এই ভিডিওটি দেখো। এটি চেন্নাই অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড কারাটে চ্যাম্পিয়নশিপ। এই স্টেজের ওপরে যে লাঠি খেলা আমরা বাংলায় যাকে বলি, যেটি হচ্ছে তার নাম হচ্ছে কোবুডো। সেই কোবুডোতেই অংশ নিয়েছিল, মানে একটি বিভাগ আর কি। সেখানে আমার বড় নাতনি সেই কোবুডো নিয়ে এসছে। এটার নিয়ম নাকি ওর কাছেই আমার জানা, তা না হলে আমি কারাটের কিছুই বুঝি না। ওর কাছেই জানা যে এই উইপন নিয়ে, মানে লাঠি নিয়ে এই যে ও খেলাটি দেখাচ্ছে, সেটি নামই হচ্ছে কোবুডো। তাই এই কোবুডোতে সে কিন্তু একটি সেকেন্ড প্রাইজ পায়, যেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কি সুন্দর করে সে লাঠিটি ঘুরিয়ে ঘুরিয়ে তাদের যা যা স্টেপ দেখানো হয়েছে সেগুলোই সে করে যাচ্ছে। দেখতে কিন্তু আমার অন্তত খুব ভারী ভালো লাগছিল, যদিও আমি সেখানে একদম উপস্থিত ছিলাম না। ভিডিওর মাধ্যমে তোমরাও যেমন দেখছো, আমিও কিন্তু সেভাবেই দেখছি। দেখো কি সুন্দর করে লাঠি এধার ওধার, মাথার উপর নিচ, মানে শত্রুপক্ষকে কিভাবে একদম পরাস্ত করা যায় তারই ট্রেনিং তারা ভালো মতনই পেয়েছে। সেটিরই একটি ইভেন্ট এখানে সে দেখাচ্ছে, সেটি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হলো তার অংশটি। এখানে সে পেয়েছে সেকেন্ড পজিশন। দেখো এই হচ্ছে তার প্রাইজটি নিয়ে সে দাঁড়িয়ে আছে। এবার দেখো তার আরেকটি যে ইভেন্ট, সেটি হচ্ছে উইপেন ছাড়া, মানে হাতে কোনো রকম কোনো অস্ত্রই থাকবে না। আগেরটি যেমন লাঠি ছিল, এটির ক্ষেত্রে কিন্তু কোনো অস্ত্র ছাড়াই এই খেলাটি প্রদর্শিত হচ্ছে। এটিরও একটি নাম আছে, যেটা আমার বড় নাতনির কাছ থেকেই আমি শিখেছি। এটির নাম হচ্ছে কাটা। এটি কিন্তু উইদাউট উইপেনই করতে হয়, তারই এখানে প্রদর্শন চলছে, যেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। এটিতে সে পেয়েছে সেকেন্ড পজিশনই, এবং সেটিতে পেয়েছে সে একটি সিলভার মেডেল। দেখো এইভাবেই সে পুরো হাতের সাহায্যে, মানে অপরপক্ষ যদি কখনো সে অ্যাটাক করে তাকে কিভাবে পরাস্ত করতে হয় তারই পুরো সমস্ত যে সমস্ত পার্টগুলো তাকে করতে হবে সেগুলি সে দেখিয়ে চলেছে। এইবারে সেই প্রদর্শন শেষ হলো। এইখানেই সে পেয়েছে তার হাতে যে ধরা আছে সিলভার মেডেলটি, মানে সেকেন্ড পজিশন। এরপর আরেকটি ইভেন্টে যে ছিল সেটি হচ্ছে অ্যাকচুয়ালি ফাইটিং, মানে অপরপক্ষ একজন থাকছে এবং সে থাকছে। দেখো এই নীল মাথায় যে হেলমেট, হাতে গ্লাভস নীল রঙের, সেই হচ্ছে আমার বড় নাতনি। এটির খেলাটি হচ্ছে এইভাবে, তার সামনে থাকবে রেফরি, তিনি সে যেভাবে ইনস্ট্রাকশন সেইভাবেই কিন্তু খেলাটি হবে। আর এটিতে সে কোনো প্রাইজ পায়নি ঠিক কথাই, কিন্তু পার্টিসিপেন্ট হিসেবে একটি প্রাইজ তাকে দেয়া হয়েছে। মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো পজিশন না পেলেও পার্টিসিপেন্ট হিসেবে তাকে একটি প্রাইজ দেয়া হয়েছে। আমার বড় নাতনির বয়স হচ্ছে 11। এই ইভেন্টটির নাম হচ্ছে কুমিতে, মানে দুজন মিলে, আমার ভাষায় যেটা ফাইটিং চলছে সেটারই ইভেন্টটির নাম কুমিতে। আমার বড় নাতনির কাছ থেকেই জানা। আর এখানে তাকে পার্টিসিপেন্টের জন্য একটি প্রাইজ দেয়া হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বা করেছি। ওদের এই ফাইটিংয়ের পর্বটি গেলেই তোমাদের সঙ্গে আমি সেটি
দেখিয়ে দেব। এই দেখো, এখানেই সে পেয়েছে এই মেমেন্টোটি পার্টিসিপেন্ট হিসেবে। এরপর হচ্ছে আমার ছোট নাতনির ক্যারাটের প্রতিযোগিতা। এই রাইট সাইডে যে আছে সেই হচ্ছে আমার ছোট নাতনি। এইখানে সে করছে কুমিতে যে ফাইটিংয়ের ইভেন্টটি সেটি সে করছে, এবং এখানে সে পেয়েছিল 3rd প্লেস, মানে 3য় স্থান সে অর্জন করেছে। তার বয়স হচ্ছে মাত্র 5। আমি তো ভাবতেই পারি না যে 5 বছরে একটি বাচ্চা সে এত কিছু করতে পারে। আসলে আজকালকার বাচ্চারা না সকলেই ভীষণ স্মার্ট। তাদেরকে যদি সেইভাবে ট্রেনিং দেওয়া হয় তারা প্রত্যেকেই কিন্তু খুব এক্সেলেন্ট হতে পারে। দেখো এখানে কত বাচ্চা রয়েছে। এই হচ্ছে তাদের এবার খেলা। এখন কিন্তু সে আছে লেফট সাইডে, মানে ব্লু কালারের যে হেলমেট এবং হাতে গ্লাভস, সেই আমার নাতনি, ছোট নাতনি। তার এখন কুমিতে যে ফাইটিংয়ের যে মানে ইভেন্টটি সেটি হচ্ছে। এখানে সে 3rd প্লেস মানে 3য় স্থান অর্জন করেছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার যে সমস্ত ইভেন্টের নামগুলো সেগুলো যদি কিছু ভুল হয় তোমরা ঠিক করে দিও, কারণ আমি তো খুব বেশি এ সম্বন্ধে মোটেই অবগত নই। আমার নাতনিদের কাছ থেকে শুনে শুনে যেটুকু বলা হচ্ছে, হয়তো প্রোনাউন্সিয়েশনে কিছু ভুল হলেও হতে পারে। এই অনুষ্ঠানটি দেখো কি সুন্দর, মানে দেখতে ভালো লাগছে। রেফারি সামনে থাকেন যাতে কারোর কোনো ক্ষতি না হয়। তিনি যেভাবে ইনস্ট্রাকশন দেন সেইভাবেই খেলাটি অনুষ্ঠিত হয়। দেখো লাস্ট মোমেন্টে দুজনের কিন্তু হ্যান্ডশেক করিয়ে দিলেন। এই হচ্ছে তার 3rd প্রাইজ নিয়ে দাঁড়িয়ে থাকা। তার একটি ছবি শেয়ার করলাম। এবার শুরু হবে তার কাটা বলে যে অনুষ্ঠানটি বা ইভেন্টটি, সেটি মানে আমার ছোট নাতনির। এই কাটা হচ্ছে উইদাউট উইপেন, মানে হাতে কোনো রকম অস্ত্র থাকবে না। সে শুধু হাত দিয়েই সেই পুরো খেলাটি অনুষ্ঠিত হবে। তারই প্রদর্শনী এখন সে প্রদর্শন করবে। এই প্রদর্শনীটি হবে। এই যে তার খেলা শুরু হলো। দেখো কিভাবে সে একটির পর একটি স্টেপ দেখিয়ে চলেছে। এখানে সে 2য় স্থান অর্জন করেছে এবং পেয়েছে একটি খুব সুন্দর সিলভারের মেডেল, যেটিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের আমার এই পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই আমার পাশে থেকো। সকলে ভীষণ ভালো থেকো এবং আশীর্বাদ করো আমার নাতনিদের, যে তারা যেন এগিয়ে যেতে পারে জীবনে এবং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। দেখো সে সেখানে পুরো দেখানো হয়ে গেল তার ইভেন্টটি। এবার সে যে সিলভার মেডেলটি পেয়েছে এটি হাতে ধরে দাঁড়িয়ে আছে। দেখো এই যে হচ্ছে তার সিলভার মেডেল। দেখতে আমার ভারী ভালো লাগছে। আর এই বড় নাতনির হাতে মেডেল এবং সার্টিফিকেট, এই ছোট নাতনির হাতে মেডেল এবং সার্টিফিকেট, আর তারা দুজনেই বাবা মার সঙ্গে মেডেল নিয়ে ছবি তুলেছে। সকলে খুব ভালো থেকো।